যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না, মানে আমার প্রশ্ন বোনাস টোনাস যে হয় তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না, মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের নিজেদের চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেন। জন্য এই কমেন্টটা না করাই ভালো। যেখানে আরজি কর উত্তপ্ত সেখানে আপনি যদি আপনার পার্টির এগেইনস্টে গিয়ে কথা না বলতে পারেন বা আপনার মনে হচ্ছে যে আমি বললে পরে দল থেকে বিতাড়িত হতে পারি, সেই জন্য শুধুমাত্র দলের গুড বুকে থাকার জন্য আপনার এরকম কমেন্ট কিন্তু আরো বেশি ভৎসনার চোখে আপনি কিন্তু পড়ে গেলেন। তো নেক্সট টাইম যদি কারো পাশে না দাঁড়াতে পারেন, একটু বুঝে শুনে রিসার্চ করে তারপরে মানুষকে কিন্তু ঠোকাটা দেবেন। টিএমসির এমএলএ কাঞ্চন মল্লিক কি বলেছেন সেটা আপনারা শুনলেন, কিন্তু এটা কিন্তু ছিল এই ভিডিওর একটা মাত্র ফেজ। আরেকটি ফেজ আমি আপনাকে পরে শোনাবো। কিন্তু এমএলএ কাঞ্চন মল্লিক সম্বন্ধে একটু বলে রাখা ভালো, তার দলেই কিন্তু বীতশ্রদ্ধ মানুষ কাঞ্চন মল্লিককে নিয়ে। সবারই কিন্তু মনে রয়েছে কল্যাণ ব্যানার্জি কিছুদিন আগে যখন ইলেকশনের প্রচারে যাচ্ছিলেন, লোকসভা ভোটের ইলেকশনের প্রচারে, কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য অনেকটা ড্যামেজ কন্ট্রোলের মতন কল্যাণ ব্যানার্জি বলেছিলেন গাড়িতে হয়তো জায়গা নেই বা এরকম কিছু, কিন্তু আর্কাইভে কিন্তু সেই ভিডিও আছে যে কল্যাণ ব্যানার্জি নিজে বলেছেন যে ওকে দেখলে পরে, কাঞ্চন মল্লিককে দেখলে পরে পাড়ার মা বোনেরা বউয়েরা খেপে যাচ্ছে। যদি কাঞ্চন মল্লিক তার সাথে প্রচারে যায় তাহলে তার ভোট বাড়বে না, ভোট কমবে, সেই জন্য তিনি চান না কাঞ্চন মল্লিককে নিয়ে ভোট প্রচারে বেরোনো। এই ঘটনা সবারই কিন্তু জানা ছিল এবং তখন কাঞ্চন মল্লিকের ফরে হয়ে ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু কথা বলেছিল। কিন্তু কালকে রাত্রে কাঞ্চন মল্লিক যে কথাগুলো বলল সেগুলো কি দলের কথা না তার নিজস্ব বক্তব্য? অবশ্য যে কোনো দলই যখন দেখে যে কোনো কথা নিয়ে বেশি জল ঘোলা হচ্ছে, তার আস্তে করে হাতটা সরিয়ে দিয়ে বলে দেয় যে এটা তোমার নিজস্ব বক্তব্য, এর সাথে আমাদের কোনো বক্তব্যের মিল নেই। কাঞ্চন মল্লিক কালকে যে জায়গাটা বলল যে সরকারি অনুদান তো আপনারা ফিরিয়ে দিচ্ছেন দুর্গাপুজোর, সেটা তো পার্সোনাল চয়েস, কিন্তু হোয়াট অ্যাবাউট পুজো বোনাস, হোয়াট অ্যাবাউট যে কর্মবিরতি করে আপনারা যে টাকাটা তাও নিচ্ছেন, সেটা কেন ফিরিয়ে দিচ্ছেন না? যারা পুরস্কার প্রাপক সরকারি তারা কেন তাদের পুরস্কারগুলো ফিরিয়ে দিচ্ছেন না? কিন্তু এই এমএলএ এই নক্কারজনক মতবাদের কিন্তু বিরোধিতা হচ্ছে সব মহল জুড়ে। সবাই বলছে ছি কাঞ্চন ছি, কারণ এমএলএ হয়েও তার হয়তো জানা নেই যেটা তিনি সরকারি পয়সা বলে চিল্লাচ্ছেন, সরকারি পয়সাটা আসলে কি। আমার, আপনার, আমাদের সবারই কিন্তু ট্যাক্সের পয়সা, সেটাই সরকার কিন্তু ডিস্ট্রিবিউট করছে। আর আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে এরপরে সরকারি কোনো পুরস্কার পেলে পরে তাহলে একটা নিয়ম বানিয়ে দেওয়া যাক না কেন যে আপনারা কিন্তু এই পুরস্কার নিলে পরে বিরোধিতা করতে পারবেন না। এটা কিন্তু কোনোখানেই বলা নেই। কিছু জিনিস যেরকম কুণাল ঘোষ কালকে একটি পোস্ট করেছে যে প্রশাসন এমন কেন কাজ করবে যেখানে সরকারকে মেকআপ দিতে হবে, কথাটার মধ্যে প্রচুর কনফিউশন আছে। প্রশাসন কার? সরকারের। তাহলে সরকার কেন প্রশাসনকে পানিশমেন্ট দেবে না? যদি প্রশাসন এমন কিছু কাজ করবে এই কথাটার ইঙ্গিত বহন করে, কুণাল ঘোষ নিজে টুইট করেছেন, তাহলে পরে সরকারেরই তো প্রশাসন, কেন বিনীত গোয়েলের পদত্যাগ হবে না? তো এই কোশ্চেনগুলো বারবার ওঠে। কিন্তু কালকে এই যে প্রথম ফেজের বক্তব্য যে কেন ফিরিয়ে দেবেন না, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক সমীকরণ নয়, সাধারণ মানুষেরও প্রচন্ডভাবে খারাপ লেগেছে যে ভাই তুমি টাকা দাও নাকি, সরকারি টাকা আবার কি? সরকারি টাকা মানে হচ্ছে আমার আপনার সবার ট্যাক্সের টাকাই সেখান থেকে রোটেট হয়ে আসছে। ঠিক যেমন ভোট প্রচারের সময় অনেকে বলেছিল যে এটা না হলে পরে আমরা যদি না আসি তাহলে পরে কিন্তু এই স্কিম বন্ধ করে দেব, লক্ষ্মীর ভান্ডার দেব না, এই দেব না।
তো মানুষ এমন ভাবে যেন মনে হচ্ছে টাকাটা নিজের পকেট থেকে তারা দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার বলুন কি কন্যাশ্রী বলুন, এগুলো সরকারি প্রকল্প। সরকারি প্রকল্প মানে দিচ্ছে কে? সরকার। সরকার কিভাবে দিচ্ছে? সেই আমাদের ট্যাক্সের পয়সা বা সরকার যেভাবে চলে সেই পয়সা রোটেশন হয়েই আসছে। ভুল করেও ভাববেন না যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে সেই পলিটিক্যাল পার্টি নিজের ফান্ড থেকে দিচ্ছে। তো এই ডিফারেন্সিয়েটটা মানুষকে কিন্তু বুঝতে হবে। আর এই জন্যই এমএলএ কাঞ্চন মল্লিকের উপর বেজায় চটেছে জনগণ, যে মশাই আপনি কে বলার? লিখে দিতে হবে তাহলে যে সরকারি যদি কেউ পুরস্কার পায় তাহলে কি করা যেতে পারে, কি করা যাবে না। সরকার কিছু যদি করে, যদি প্রশাসনও কিছু করে, তাহলে আমাদের চুপ থাকতে হবে। কারণ আমি সরকারি মুখপত্র বলবো না, তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ কিন্তু পোস্ট করছে প্রশাসনকে নিয়ে, যে প্রশাসনের গাফিলতি কি এমন ছিল যে যার জন্য সরকারকে মাঠে নামতে হলো। এত ইঙ্গিতবাহী একটি পোস্ট যেখানে প্রশাসনের উপর আঙ্গুল ওঠাচ্ছে কে? তৃণমূল। তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ, এবং সরকারটাই কিন্তু সেই পার্টি। তো মানুষকে কনফিউজ করার জন্য এটা যথেষ্টভাবে জরুরি। আমরা চলে আসি দ্বিতীয় ফেজের ভিডিওটাতে। রোগীরা কি অপরাধ করেছে? এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে। আমরা একটা কথা বলবেন, সবাইকে বলে ডাক্তার মানে ভগবান। সাধারণ গ্রাম থেকে আসা মানুষ, অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছে ডাক্তার ভগবান ভেবে। আপনারা আন্দোলন করুন, আপনারা সব করুন, আপনারা শাস্তি চাইছেন, কিন্তু সাধারণ রোগীরা কি অপরাধ করেছে? ন্যাংস রোগীগুলো কি অপরাধ করেছে? এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও 10 বার ডাকছেন। শুনলেন আপনি দ্বিতীয় ফেজের ভিডিওটা? দ্বিতীয় ফেজে উনি তো আরো নির্লজ্জের মতন বলছে যে সরকারি ডাক্তাররা বা যারা ডাক্তাররা আছে, দূর দূর থেকে মানুষ আসে, আপনারা কর্মে যোগদান করুন, এতটুকুন পর্যন্ত ঠিক ছিল। বাট আপনাদের এই সবের জন্য মানুষ আর ভগবান বলে ডাক্তারকে বিবেচনা করবে না, এই কথাটা কিন্তু আরো মারাত্মক একটি কথা। কাঞ্চন মল্লিক বাবু হয়তো জানেন কি ভুলে গেছেন আমি জানি না, কারণ কয়েকদিন আগে পর্যন্ত তিনি তালের বড়ার ভিডিও বানাতেই ব্যস্ত ছিলেন সোশ্যাল মিডিয়াতে। যদিও আজকাল তার ওয়াইফের জন্য তার সোশ্যাল মিডিয়াটা বেশ ভালোভাবেই মানুষ কিন্তু দেখে এবং ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। তিনি হয়তো ভুলে গেছেন ডাক্তার হচ্ছে ডাক্তারি। সমাজকে বাঁচানোর জন্য পুলিশ, ডাক্তার, উকিল, এই তিনজন পিলারকে যদি আপনি বাদ দেন তাহলে আর সমাজ গড়বেই না। এবার এই তিনটে প্রফেশনের মানুষকে সৎ হওয়া দরকার। এই তিনটে প্রফেশনের মানুষকে আমাদেরও সাহায্য করা উচিত। কি ধরনের পুলিশ আমরা চাই? পুলিশ, সব পুলিশ অবশ্যই খারাপ নয়। কিছু কিছু পুলিশ সারা নিজের জীবন দিয়ে কাজ করছে। আবার কয়েকদিন আগে আমরা দেখলাম যে যেখানে প্রোটেস্ট হচ্ছে সেইখানে যখন কিছু বিক্ষোভকারীরা, মানে যারা প্রোটেস্ট করছিল, তারা গিয়ে যখন একজন সিভিক ভলেন্টিয়ারকে আটকায় পুরো ড্রাঙ্ক, সেই সময় বীরাপ্পানের মতন মোজবালা এক পুলিশবালা এসে তাকে সেখান থেকে বলে চলে যেতে, সেই নিয়েও বিক্ষোভ হয়। কিন্তু সেই বীরাপ্পানের মতন মোজবালা পুলিশের এগেইনস্টে কি কেস হয়েছে? ঘটনাটা তখনই হয় যখন রক্ষক ভক্ষক হয়। এই ঘটনাতেও কিন্তু ঠিক তাই। প্রশাসন এবং সন্দীপ ঘোষের প্রথম পরিচয় তো ডাক্তার হিসাবে, ডাক্তার, এবং যেহেতু সরকারি জায়গায় হয়েছে সেই জন্যই কিন্তু মানুষ এত চিন্তিত। ডাক্তার খালি নয়, সমাজের বিভিন্ন প্রফেশনের মানুষ চিন্তিত। আপনারা বারবার বলেন এখানের সময় চুপ ছিলেন, এখানের সময় কি ছিলেন। সেগুলো পশুর মতন অত্যাচার, পাশবিক অত্যাচার, কিন্তু সেগুলো শহরের যে কোনো জায়গায় হয়েছিল। কোন সরকারি কর্মরত অবস্থায় কোন ডাক্তার বা কোন স্টুডেন্ট বা যাই কিছু বলুন, তাদের সাথে এরকম ঘটনা কিন্তু বিরল, যে সে কর্মের আছে এবং কর্মের জায়গাতেই তার সাথে এরকম ঘটনা ঘটলো। এবং এই বিষয়ে তো সন্দেহ নেই যে এই ঘটনার সাথে
যাদের যাদের নাম ধরুন উঠে আসছে, যদিও কিছু এভিডেন্স প্রুফ হয়নি, সে নামগুলো আমি নেব না, সেখানে তো অনেকে বলছে যে কিছু ডাক্তারও তো জড়িত এর সাথে, কারণ মেডিকেল কলেজের তো সব পলিটিশিয়ান তো নয়। তাহলে সেই জায়গাটাও যাতে শুধরে যায়, এবং পুলিশ যেভাবে ধামাচাপা দিয়েছে, আমরা একটা রেপের কপি, যে প্রথম কপিটা উইলফুল রেপ, এই ঘটনা নিয়েও কিন্তু সরব হয়েছে মানুষ, ভাবতে বাধ্য হয়েছে যে কি হচ্ছে। কারণ এই তিনটে পেশার মানুষকে না মানুষ সেখানে বিশ্বাসের জায়গা খোঁজে, মানুষ সেখানে নিজেকে উজাড় করার জন্যই খোঁজে। সেই জন্যই এই তিনটি জায়গা শুধরানোরই দরকার, এবং এই তিনজনই মানুষের কাছে ভগবানের মতন, ত্রাতার মতন, এদের কাজগুলোই সমাজ কল্যাণের জন্য। সেই জন্য আজকে যদি কর্মবিরতি হয় তার এগেনস্টে, তাহলে আপনি জানেন না হয়তো টেলিমেডিসিন বিভাগ কিন্তু জুনিয়র ডাক্তাররা খুলে দিয়েছে, এবং খালি জুনিয়র ডাক্তার নয়, অনেক ডাক্তারই কিন্তু কাজ করছে, এবং পরিষেবা কিন্তু পুরোপুরি বন্ধ নয়। একদিকে আন্দোলন চলছে, একদিকে পরিষেবাও চলছে। সেই